থানায় বসে দেওয়া হবে। রাস্তা নিয়ে নাও ভিতরে যাবো না তো এখানে দাঁড়াবো রফিক ভাই এভাবে করেন না করেন না ভাই আসেন না ওনার নাম বলেন আপনি সারাদিন ধরে আমাদের জন্য বলছি যে পুলিশ রাত দিন ডিউটি করে যুব দলের একজন সমর্থক ভালো নেতৃত্ব দেও যত্ন ভাই এই পরিচয়টা দিয়েছে ছাড়েন না ভাই আমি কবি ভাই আমি তো সবাই নরম করে ছোট ভাই ভুল করছে যেটাই হয়েছে স্বপ্ন দেখে নেই ভাই মোটরসাইকেল আমি বলি আমরা গঠনমূলক এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে যাব। যদি এই মামলার আচরণ করা হলে আমরা গঠনমূলক এবং শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা তো আমাদের এই দায়িত্ব আপনাদেরই থাকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একজন সাবেক ছাত্র নেতাকে গ্রেপ্তার করেন, যিনি 4 এবং 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বাস স্ট্যান্ডে। তো আমি সেটারই লিখিত বক্তব্য আপনাদের সামনে জাস্ট প্রেস বিজ্ঞপ্তিটা আমি পড়ব। আপনারা প্রেস বিজ্ঞপ্তি শুনবেন, শোনার পরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে গত 16/3/2025 ইংরেজি তারিখে মানিকগঞ্জ শহরের শিশিররাজ হোটেলের সামনে হইতে ফজলুল কর্মী শামীম নামক সাবেক ছাত্রদল নেতাকে ট্রাফিক পুলিশ ট্রেনে হিচড়ে গ্রেপ্তার প্রসঙ্গে আমরা আলোকপাত করছি। বিগত কয়েকদিন যাবৎ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত সাপেক্ষে আমাদের প্রক্রিয়ায় একটু বিলম্ব হলো। প্রকৃত ঘটনা, শামীম তাহার স্ত্রী শিশিররাজ হোটেলের সামনে থেকে রিক্সাযোগে কালীবাড়ি মোড়ে তার নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। অতঃপর ট্রাফিক পুলিশ শাহিন তাকে পথরোধ করে এবং তাদের রিক্সা উল্টো পথে যেতে নিষেধ করে। তখন ছিল ইফতারের সময়। শামীম ইফতারের কথা বলেও রিক্সা উল্টো পথে নিতে পারেনি এবং ঘটনার এক পর্যায়ে শামীমের সাথে ট্রাফিক কনস্টেবল শাহিনের বাদানুবাদ হয় এবং শামীম রিক্সা ছেড়ে দেয়। এমন সময় টিআই হামিদ, টিআই আলী আকবর, এটিআই ইসারাত, সার্জেন্ট রফিক সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসে এবং রিক্সাওয়ালাকে ডেকে তাহার রিক্সা ডাম্পিং করতে যায়। শামীম তখন ওই রিক্সাওয়ালাকে বাঁচানোর জন্য তাদের সাথে কথা বলে, কারণ সামনে ঈদ, তাই ডাম্পিং হলে রিক্সাওয়ালার ক্ষতি হবে। বাদ অনুবাদের এক পর্যায়ে
স্থানীয় লোকজন ও পথচারীদের অনুরোধে শামীম এবং তার স্ত্রী দুজনেই পুলিশের কাছে ক্ষমা চান, কিন্তু ঘটনা মোড় নিতে থাকে ওখান থেকেই। আশেপাশে থাকা সেই পুরনো আওয়ামী স্বৈরাচার আমলের ট্রায়ালাররা বাদানুবাদ দেখে ঘটনাস্থলে একে একে হাজির হতে থাকে, আর পুলিশ অভিনেতারা সেই পুরনো কায়দায় তিলকে তাল বানিয়ে তাদের মরহুম পিতা শেখ মুজিবের শ্রাদ্ধ করতে থাকেন। ঘটনার শেষ দিকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির চলতি পথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিনয়ের সাথে অনুরোধ করতে থাকে। তার বিনয়ী অনুরোধকে ট্রাফিক পুলিশ বিন্দুমাত্র কর্ণপাত করার প্রয়োজন বোধ করেননি। শুরু হলো মহাপ্রতাপশালী টিআই হামিদ সার্জেন্ট রফিক গংদের নাটক। আমরা ভিডিওটি দেখলাম। ঘটনা কি? রফিক সাহেব চিল্লাচিল্লি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুব দলের নাম কিভাবে হাইলাইটস করা যায় তাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। পুরো ভিডিওটা দেখে আমাদের কাছে প্রতীয়মান হলো যে হিংস্র হায়নার দলের মাঝখানে শামীম এক অসহায় মেষশাবক। অসহায় করুণার্থী তার চেহারায় ফুটে উঠেছে। বারবার শুধু বিএনপি ও যুবদলকে হাইলাইটস করে রফিক সাহেবদের ব্যস্ততা এবং সেই পুরনো হাসিনা আমলের পুলিশের ভেতরের চেহারা আমরা দেখতে পেয়েছি। দীর্ঘ 8 মাস পর আবার বিএনপির নামে পুলিশি বাদী হয়ে মামলা, আবার সেই রিমান্ড চাওয়ার অভিনয়, আবার জেল হাজত। আসলে কে এই শামীম? মানিকগঞ্জ জেলার সাটুরা থানা বড়াইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। স্থানীয় স্কুল হতে পড়ালেখা শেষে ঢাকার নটরডেম কলেজ হইতে ইন্টারমিডিয়েট পাশ করে ইউরোপ চলে যান পড়াশোনার জন্য। কলেজ জীবন থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। বিশেষ করে 4 ও 5 আগস্ট হাসিনা সহ সরকারি আধা সরকারি কর্মচারীরা পালিয়ে গেলে তখন এই শামীমরা 5, 6, 7, 8, 9 এবং 10 আগস্ট তারিখ পর্যন্ত দিনরাত পরিশ্রম করে মানিকগঞ্জের সকল সরকারি ভবনগুলো, সরকারি লোকগুলোকে বুক আগলে তাদের রক্ষা করেছে। আজ সেই কারণে তাকে যখন তুচ্ছ ঘটনায় গ্রেপ্তার করা হয় তখন দেখলাম টেনে হিচড়ে চোর গুন্ডাদের মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যা অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। গত 30/2/2023 ইংরেজি সকালে